সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন। এটার ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। এত ইগো থাকার তো দরকার নেই। রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি? ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল, এত ইগো কেন, এত দম্ভ কেন? যে সংবিধান কেউ নয়, মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে 14 তলা থেকে সেটাই শেষ কথা। এটা তো চলতে পারে না। লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল 4 জুন, অর্থাৎ প্রায় 1 মাস পর অবশেষে শপথ গ্রহণ সংক্রান্ত জটিলতা কাটল দুই জয়ী তৃণমূল প্রার্থীর। আজকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিশেষ অধিবেশন ডেকে দুই জয়ী তৃণমূল প্রার্থীর বিধায়ক পদে শপথ বাক্য পাঠ করালেন। রাজ্যপাল যদিও ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু বিশেষ অধিবেশন ডেকে স্পিকার আজকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। যদিও এই বিশেষ অধিবেশন বিজেপির তরফে আজ বয়কট করা হয়েছে। অনেক ঝড়ঝাপটা কাটিয়ে শপথ নিলেন দুই জনপ্রতিনিধি। খুব খুশি, খুব খুশি, শান্তির ঘুম ঘুমাবো আজকে। যেটা হওয়া আগে দরকার ছিল সেটা হয়তো একটু দেরিতে হলো, কিন্তু তার সঙ্গে একটা জিনিস খুব ভালো লাগলো যে আমাদের অনেক অভিজ্ঞতা বাড়লো। আমার এটুকুই মনে হয় যে এতটা স্ট্রেচ এই বিষয়টা না হলেই ভালো হতো, কারণ এটা তো একটা মানে প্রথা, এটা তো একটা মানে নর্মাল রুটিনেরই জিনিস। আমরা শপথ বাক্য পাঠ করব, কাজ করব। তো একটু রাজভবনে গিয়ে শপথ নিলে কি এমন হতো? দল যেভাবে আমাদের গাইড করবে সেইভাবেই আমরা এগোবো, আমরা তো দলের বাইরে যাব না। আর আমার নিজের ব্যক্তিগতভাবেও যে আশঙ্কাটা ছিল সেটা আমি প্রকাশ করেছি, তার জন্য আমার মানহানির মামলা হয়ে গেছে। এখন আমাদের ভয় পান? ভয় পাই না, কিন্তু আশঙ্কা ছিল মনে। ওনার নয় একটা আশঙ্কা ছিল, আপনার কি আশঙ্কা ছিল? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি অকৃতজ্ঞের মতো আমার ছোট বোনকে ফেলে আমি নিজেই দৌড়াবো শপথ করার জন্য, এটা তো হয় না। না, আপনারা প্রথম থেকে দাবি করে এসেছিলেন যে বিধানসভায় অধ্যক্ষের হাতে শপথ বাক্য পাঠ করবেন। সেটাই হলো, এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় অধ্যক্ষকে। আমরা বিধানসভায় নির্বাচিত হয়েছি, বিধানসভার সদস্য, এবং আজকের যে অনুভূতিটা সেটা খুব স্পেশাল। বিধানসভায় অ্যাসেম্বলিতে সবাই ফুল হাউস, সবাই রয়েছেন, ক্যাবিনেটের সকলে রয়েছেন, অনারেবল স্পিকার রয়েছেন, তিনি শপথ বাক্য পাঠ করেন। এর অনুভূতিটা অনেক স্পেশাল। তো রাজ্যপাল দায়িত্ব দিয়েছিলেন উপাধ্যক্ষের কাছে, শেষ পর্যন্ত শপথ বাক্য পাঠ করালেন অধ্যক্ষ। কোথাও কি আবার জটিলতা তৈরি হতে পারে? না, এই বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক না, আমি করবও না। আমাদের থেকে অনেক বেশি তারা জানেন কি করতে হবে, এবং যেটা করা উচিত সেটাই হয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা শপথ বাক্য পাঠ করেছি, আমরা আগামীতে ভালো করে কাজ করতে পারবো, সব ভালো। কোথাও কি একটু মনে খচখচ রয়ে গেল? কেন, আমাদের তো যেটা চেয়েছিলাম সেইভাবেই তো আমাদের শপথ বাক্যটা পাঠ হলো, এবং বাংলার জয়ধ্বনি দিয়ে এবং ভরা গোটা ইয়ের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে একটা গম গম করে আওয়াজ করছে। ঠিক আছে, এমন একটা মাহেন্দ্রক্ষণ, এমন একটা শুভ সময়ের হলো, এবং তার একটা সবাই যেন আমরা এই মুহূর্তে মানে খুব খুশি হয়েছি এবং একটা খুব আনন্দ হয়েছে, একদম সাক্ষী হয়ে থাকলাম, এবং আপনারা সহ এই ঐতিহাসিক এই মুহূর্তের জন্য একটা সাক্ষী আমরা সবাই থাকলাম। আমার শেষ প্রশ্ন, শান্তিকা, যদি কখনো রাজভবনে ডাক পড়ে যাবেন? কি পরিস্থিতিতে, কি পরিপ্রেক্ষিতে, কেন যাব, সেইগুলো সবটা বাদ বিচার করতে হবে। এবং দেখুন, আজ গতকাল বলছিলাম যাব না, আজকেই শপথ বাক্য পাঠ হয়ে গেলে তখনই বলবো যাব। হ্যাঁ, এরকম তো আমরা এরকম দু নৌকায় পা দিয়ে চলি না অনেকের মতো। তো সেই ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে যে যদি প্রয়োজন পড়ে, সেটা কি পরিপ্রেক্ষিতে, কেন, কাদের সাথে যাচ্ছি, সবটাই বাদ বিচার করে তারপরে ডিসাইড করবো। এখন কি করে বলবো। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার স্পিকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলা হলো রাজভবনের তরফে এই অভিযোগ তোলা হচ্ছে যে রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু নিয়ম লঙ্ঘন করে স্পিকার সেই শপথ বাক্য পাঠ করিয়েছেন। পুরো বিষয়টা রাষ্ট্রপতির কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে বলে জানানো হয়েছে রাজভবনের তরফে। রাজ্যপাল বা তার মনোনীত ব্যক্তির সামনেই শপথ নেওয়ার বিধান রয়েছে সংবিধানে। স্পিকার আইন ভেঙেছেন। সংবিধানের ঊর্ধ্বে কি কোনো আইন হতে পারে? সংবিধানের ঊর্ধ্বে কোনো আইন থাকতে পারে না। রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিশানা করা হলো স্পিকারকে।